আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আমি অনেক বেশি ভালো আছি। তো গাইজ, আমরা আজকে আসছি হচ্ছে হাকালুকি হাওরের পার্শ্ববর্তী একটি হাওর, যেটাকে পশ্চিম হাওর বলে থাকি আমরা। আর এটা হচ্ছে আমাদের গৌরীশঙ্কর মিরশঙ্কর অনেকটা এলাকা এবং অনেকটা ইউনিয়ন জুড়ে এই হাওরটি রয়েছে। এই হাওরটি আমরা যেখানে অবস্থান করেছি সেটা হচ্ছে গৌরীশঙ্কর এবং মিরশঙ্কর এলাকার অন্তর্ভুক্ত হাওরে। তো আজকে আমরা এখানে আসছি, আমরা কৃষকদের জিজ্ঞেস করব যে এবারের ব্যুরো ধান তাদের কেমন হয়েছে, তাদের ফসলগুলো ভালো হয়েছে কিনা সেগুলো জিজ্ঞেস করার জন্য আমরা আসছি এখানে। তো সবাই আমাদের সাথে থাকবেন এন্ড ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? জি ভালো আছি আমি। তো দাদা, আপনারা ইয়া দেখলাম যে আপনি ধান খাটরা, জি এই জায়গাগুলা খার এগুলো আমার নিজের করে। আপনার নিজের নি? নিজের জায়গা। ও আচ্ছা। তো আপনি কোন সময় আইছিলেন ধান খাটাত? এখানে আইসি আপনার 8টা 7টা আইসি 7টা এই যে আমার গরু তুলা দিয়া দিছি দিয়া দিয়ে এখন ও আচ্ছা। তো দাদা, মানে ধান কেমন ওইছে নি, বালা হইছে ধান নি ধান? ভালো না এবার তেমন বালা পানি হইছে না না? না করি বেশি পানি হইছে না এখন হইছে পানি না। আওয়া কিছু হইছে বুঝছি হইছে আর বুঝছি। ও কালকে না পরশু তুফান দিছেন তুফানে আপনার সব ধান হুতাই দিছে হুতাই জ্বালা হয়ে যায় 2-4টা বলে আধা কাঁচা দেওয়া লাগিছে। বুঝছি। তো এখন দাদা, ওই যে আরো তো আছে অনেক, সবর কিতা এক অবস্থা নি না, আরো বালা আছে, বালা বাদে মিলিয়া না বালাও কিতা? আছে বাদও বাদও আছে মিলিয়া, বুঝছি। ভালো হইছে খুব অসুবিধা করিয়া পানি আনি দিছে বেশি অংশে তার ভালো হইছে। বুঝছি বুঝছি বুঝছি। যারা ওই যে পানি দিছে গাঙ্গর সাইডে, হ্যাঁ। নদীর সাইডে যারা জায়গা আছে তারা একটু পানি দিছে বেশি, পানি দিছে। তারাটা ভালো হইছে। একটু ভালো বুঝছি। হইছে। আপনারা এগুলো একটু দূরে পড়ে দূরে পড়ে গেছে গেছে, অত জায়গা পানি আয় না আয় না পানি না হবে। মনদের মন মিলতে পারে ধরি কি আর চিনব। বুঝছি। ওগুলা বলা যা দিছেন আল্লাহ আল্লাহ শুকরিয়া, শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমরা আইছি, আমরা এখন মামুর গেছে, তো মামুরে জিগাইমু তাইনোর কিলা কিতো অবস্থা খেত নিয়ে। তো মামু, আপনি কয়েকবার এবার খেত করলা? কছি 1-3 কে রইব 3 কিয়ার। তো কিলা দান হইছে নি আল্লাহর রহমতে? দান হইছে হইছে মোটামুটি হইছে। তখন দান সব দাইলিছই নি? না দাইছি মনে করে 1.5 কে দাইছি। 1.5 কিয়ার দাইছো। তো এটা কি যার দান বা? ইটা 89 রে বাবা। 89, বুঝছি। তো ওই যে মামা একটা প্লেস সারা আওয়ার তো কুবরো, ওই তো নয় আপনারা জিরাইন মনে হয় ঠান্ডা বাতাস হয়। ওই দিদাই দেব। বুঝছি। এখন দান কিতা যেগুলা দাইছো নিগুলা কিতা দান মারাই দিলাইছুন নি? ওই মারাই দিলে দিয়ে বাড়িত নিছুন নি? না নিছি না রইছে। রইছে এখনো? আচ্ছা, তে মোটামুটি ভালো হইছে দা? মোটামুটি। এখানে তো আলুকে তোমার পানি নাই চিন্তা এখানে কদিন আগে বন্যায় নিচে গিয়ে আর কদিন আগে ব্রিজ পাথর দিছে শিলাবৃষ্টি হইছে? শিলাবৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়ের মতন একটা বৃষ্টি হয়েছে বৃষ্টি তোমার হইছে। পাথর আকাশ তুলে পড়ছে পড়িয়ে তো আমরা এখানে ধানে খুব নষ্ট হয়ে গেছে ধান নষ্ট হইছে নষ্ট হয়ে গেছে আর এখানে আলুকে পানি নাই আর ক্ষেত করেছি বেশ ভালো হয় না ভালো হইছে না, বুঝি। ভালো হইছে না। পানি না থাকার কারণে যেহেতু এই জায়গা একবারে দূরই আর নদীটা হইছে গিয়া নদীটা খুব দূরে খুব দূরই নদী, যার কারণে এবার খুব খারাপ হয়েছে। এবার খুব খারাপ হয়েছে তোমার বারে খারাপ কিতা অনেক জায়গা তো দাওয়া দেয় না আমরা যতটুকু খবর পাইছি অনেকে তো আর দান ধান দাওয়া হইতো না এটা মরাই নিছে কি দাওয়া তো হইতো না, কারণ এই দাওয়ায় আর কষ্টের দান তাইয়া তার ইয়ে হইতো না। না পুষতে পুষাইতো না। পুষাইতো না ধান খরাই নিছে কি? করাই নিছে কি তোমার এখানে আখালুকে তো তোমার খুব লট মাসা করা অতিরিক্ত পানি সংকটের কারণে পানির কারণে পানি সংকট। তোমার এটা করাই নিছে গিয়া কইছি মামা এখানে তো 8 কেয়ার হলাম 8 কেয়ার হওয়ার মধ্যে মামু এখানে মনে হয় 4 কেয়ার টিকতে পারে সাইড কে ঠিক 4 কেয়ার টিকতে পারে মোটামুটি পাল্লা হইতো মোটামুটি খারাপ। ভালো হয়েছে আর এখানে বাদ আগে তোমার পাথরে আর বৃষ্টি ধান তারে ফালাই দিছে মাটি মাটি আসলে খুব কষ্ট করছেন তারা, কষ্ট খুব হয়েছে। কষ্টে। এক তো শীতের সময়, ঠান্ডার সময় ফজরের নামাজ পড়েও কিন্তু তারা আইও না ধান যেগুলা তারা রোপণ করেন, কিন্তু দেখা যায় যে এখন আবার অতিরিক্ত গরমের মাঝে তারা ধানগুলা খাটরা, তো সব মিলে খুব কষ্ট করা, কিন্তু কষ্ট আনমান কিন্তু তারা ফসলগুলা তারা গড়ে তুলতে পারেন না। মামা কইছেন যে তারা 8 কেয়ার ক্ষেত করছেন, কিন্তু দেখা গেছে 4 কেয়ার মাত্র হইছে আর বাদ বাকি 4 কেয়ার নষ্ট 4 হয়ে কেয়ার গেছে। নষ্ট হয়ে গেছে খুব কষ্ট করাই লাগলো নিছে আমরা। করাই নিছে করাই নিছে কি পানি তো সংকট। এগুলা কি জাত ক্ষেত করছে? এটা মামা এটা বড়ুয়া বিরন হয়ে আছে বড়ুয়া বিল হয়েছে। এটা বড়ুয়া বিরন হয় আমরা যে বাজারে যে কিনতে পাই যে কিন্তু বিরন চাল, বিরন চার এটা ওটা। বিরন চার হয় এটা
সব ভালো আছেন নি? দেখলাম আপনারা সবে ধান বইয়া নিয়ে রাখা। ধান কোন জায়গা থেকে আনরা? বাক্কা দূর হইতে কেন? কার জায়গা এটা? আমরা এটা আমার দেখা ও সামাদ ভাই জায়গা। এটা দায়িত্ব তো এটা ধান কি জাত? জাত কি এটা জাত? দান হলো গাজি গাজি আছে 29 আছে কিন্তু কেয়ারিবার খাত করলাই? করতি বা 10 12 কি আর 10-12 কি আর আল্লাহ ধান হইছে নিতে? ওইছে কম বেশ বালা হইছে হইছে তো মামুর খবর কিতা বা তোমার ধানের খবর কিতা? আছে বালা আল্লাহর রহমতে তো সবরে দিছই নি আল্লাহ ভালো হইছে নি ধান? হলরে চল বালা তে যাও দিল হইছে তো ধান সারা দাই লিছই নি না রইছে এখনো? দাইয়ার আর কিছু দাইছিও কিছু রইছো মোটামুটি কম বেশ কম বেশ রইছে। বুঝছে তে ধান বাড়িতে নিছুন মারাই দিছই নি না? মারাই দিছি মারা দিয়ে বাড়িতে দিছি অন্য রইছে অন্য শুকাই আনিম বাড়ি তো আর শুকানি যায় না গাছরা তুমি কিতা করে ভাই? গরুরে খাওয়াই পানি? গরুরে খায় নি খের? আর লগে লগে খাওনি তুমি? হ্যাঁ এটা ঠিক কত নে? আর এমনি টিপ কত? দাম কত টিপ? এমনি তো দাম 1000 টাকা নি। হুকা চাইলে আপনার দান কিলা হইছে বা কিতা হইছে আপনার দান? ধান তো মরা নিছে কি আর এটা তো পানি খাঞ্জি নাই আর ওইটা আরো হিলে মারছে আর মাত্র 4 জায়গা দেয়া মাত্র 4 বস্তা ধান পাইছি। 4 বস্তা দান? 4 বস্তা ধান পাইছি মাত্র। ওইটা কিলা খেত করছো? বাগিন না নিজর? বাকি জায়গা করলাম খুব কষ্ট করে করলাম আরো হিলে আরো নিছে কি বাকি দিকে আর তো আমরা তো যতটুকু জানি আসলে আপনি খুব অভাবী মানুষ আর খুব কষ্ট করি এগুলা খেত করছো। ঠান্ডার মাঝে শীতর মাঝে খুব খেত করছি আপনার একবারই হইছে না? একবারে হইছে না আপনার। চিন্তা করবা এবার দিছি না আল্লাহ তো সামনের বছর দিবা সবর করিলা তো পানি খাঞ্জি তো থাকে না ইয়ারও এবারটা আমরা খরচটা উঠে পড়ি খরচটা উঠে পড়ে গেছে। এবার খেত করি আসলে খরচটাও বহনের মতন নাই। আমরা না। উঠে পড়ি যায় এটা যেটা দান পাইছি এটা দানে এটা দানে খরচও বাড় না। তুই কিটা লাগি আইছো বন্ধু? হ্যাঁ বাত নেই ভাত লইয়া হয় পানি লইয়া নে? হ্যাঁ জুরে মাতুতে জয় তোমরা পানি লইয়া আইছো নি? জয় এ এলাকার ভাই ব্রাদার আচ্ছা তোমরা কই থেকে আইরা রে? জায়গা দেখে আইরা এখন কই যাইরা তোমরা? বাড়ির যাইরা। ও তো তোমরা বন্ধু থেকে আইরা মনে হয়। পিতা খেত কর রানি তোমরা দানন খাট রানি না দেখাত গেছলা? দেখাত গেছ। ও বুঝছি ও বুঝছি তো খানি লই আইছো মনে হয়। আচ্ছা আচ্ছা ও লইয়া যাই আচ্ছা তো যাও ওকে আল্লাহ হাফেজ। ওকে